আসসালামু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়মিত ক্লাস অনুযায়ী আজকে আমাদের পাঠ হচ্ছে পদার্থের অবস্থার মোমবাতির প্রজ্বলন এবং মোমের তিন অবস্থা। এটাকে আসলে ইংরেজিতে বলা হয় বার্নিং অফ আ ক্যান্ডেল অ্যান্ড দ্য থ্রি স্টেটস অফ ওয়াক্স। আমরা আবার বলছি, আজকে আমাদের পাঠ হচ্ছে মোমবাতির প্রজ্বলন এবং মোমের তিন অবস্থা, যাকে ইংরেজিতে বলা হয় বার্নিং অফ এ ক্যান্ডেল অ্যান্ড দ্য থ্রি স্টেট অফ ওয়াক্স। আমরা পাশে একটা মোম দেখতে পাচ্ছি, দেখো পাশে একটা মোম দেখা যাচ্ছে। এই মোমে কি দেখা যাচ্ছে? প্রথম যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোম কিন্তু জ্বলতেছে, দহন হচ্ছে, মোমের তরল এবং মোম কঠিন। এখানে অনেকগুলো প্রশ্ন জাগে যে মোমটা আসলে কিসের তৈরি, সেখানে তরল কীভাবে হয় আর কঠিন কীভাবে হয়। আমরা একটু রিডিং পড়ে দেখি বিষয়টা, তাহলে বুঝতে পারবো। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন। তার মানে হচ্ছে কি, মোমটা হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ এবং হাইড্রোজেন এবং কার্বন মিলেই গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন। একটা কথা মনে রাখবা যে জৈব যৌগ আমরা কখন বলবো, যখন কার্বন এবং হাইড্রোজেন থাকবে তখনই কিন্তু সেটা জৈব যৌগ। মোমের প্রজ্বলনে আমরা মোমের কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটি অবস্থাই দেখতে পাই। মোমবাতিতে মোমের মধ্যে একটি সুতা থাকে। এই সুতাতে আগুন জ্বালালে সুতার চারদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয়, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। ওই তরল মোম আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়, অতঃপর ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করে। তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে তা কঠিনে মোমে পরিণত হয়, অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থারই অস্তিত্ব পাওয়া যায়। তার মানে আমরা বুঝতে পারলাম মোমকে যখন জ্বালানো হয় তখন তার তিনটি অবস্থা থাকে, সেটা হচ্ছে কঠিন, তরল এবং বাষ্পীয়। চিত্রের দিকে কিন্তু লক্ষ্য করলেও কিন্তু আমরা সেটাই দেখতে পাই। মোমকে যখন জ্বালানো হয় তখন এটি কিছু অংশ বাষ্পীয় হয়ে যায়, যেমন এই অংশটার দিকে তাকাইলে আমরা জানি যে তাপ যখন তখন এই অংশটা হয় কি, বাষ্প হয়, বাষ্প একটা অংশ বাষ্প হয়। আর তরল তো দেখতেই পারতেছ। তারপর এই তরল মোমটা যখন ঠান্ডা হয়ে যায় তখন সেটা কঠিনে পরিণত হয়। তো মোমবাতির জ্বলন প্রক্রিয়াটা আমরা আলোচনা করলাম, মোমবাতির যে প্রজ্বলন এবং মোমের যে তিন অবস্থায়, এই বিষয়টি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।